This man is the most. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজ অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি। আজকে একটা নতুন স্টোরি নিয়ে তোমাদের মাঝখানে আমি এসেছি, মাফিয়া কিং লাভ স্টোরি। এটার অনেক ক্রেজ রয়েছে, আমি জানি অনেকেই অনেক রকমভাবে ডাবিং করছে। আমি আমার মতো নিজের স্টোরি লিখে ডাবিং করব, কেন ফেসবুক বা অন্য কোনো জায়গা থেকে স্টোরি নেওয়ার ইচ্ছে আমার নেই। যদি ফেসবুকের কোনো স্টোরি আমার ভাল লাগে তাহলে ভবিষ্যতে আমি অবশ্যই ওটা ডাবিং করব। যাই হোক, তো শুরু করা যাক আজকে স্টোরিটা। জাংকুকের আজ মিটিং আছে। সে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। তারপর সে নিচে এসে ব্রেকফাস্ট করে। বাড়ি ভর্তি মেড এবং গার্ড। 30 জন গার্ড রয়েছে, 3টি গাড়ি, 2টি বাইক, 18টি কাজের লোক এবং মহিলা। সে বেরিয়ে যাওয়ার সময় তাকে সবাই গ্রিট করে। সে মেনশন থেকে বেরিয়ে দেখে যে হোক তার জন্য অপেক্ষা করছে গাড়িতে, এবং সে কোনো কিছু না ভেবেই গাড়িতে বসে। জাংকুক তার মাফিয়া কাজের বিষয়ে জেহোপের সাথে কিছু কথা বলতে লাগলো। বলে রাখা ভালো, জাংকুক রুড এবং এক কথার মানুষ, তবে তারও একটি শিশুর মতো মন রয়েছে। সে তার মা বাবাকেও খুব ভালোবাসে। এছাড়া তার বাবার বিজনেস রয়েছে, বর্তমানে সে এটি দেখাশোনা করে। তার বয়স 26 বছর। অন্যদিকে তের সৎ মা হুড়মুড় করে ঘরে ঢুকে এসে তের মুখে ওয়াটার বোতল নিয়ে স্প্রে করতে শুরু করে। তের ঘুম ভেঙে যায়। তে বলে, মা আমি যাচ্ছি, এই বলে সে চলে যায় ফ্রেশ হতে। অন্যদিকে তার সৎ মা বকেই যাচ্ছে তাকে, আরও অনেক রকমের বাজে কথা বলছে। তে নিজের বাড়িতে কাজের লোকের মতো থাকে। তে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। তে রোজ এসব সহ্য করে। এরপর তার চোখ দিয়ে জল পড়ছিল। সে কোনোভাবে চোখের জলগুলোকে আটকে নেয়, কারণ এটা তার সাথে রোজই হয়ে থাকে। তে থাকে তার সৎ মায়ের সংসারে। তের মারার পরে তার বাবা আর একটা বিয়ে করে। তের বাবা হলো সোবিন, তের মা হলো আয়ু, কিন্তু আয়ু মারা গেছে। তারপরে সোবিন জিশো নামের একটা মেয়েকে বিয়ে করে আনে। এইভাবেই তাদের সংসার চলছে। তে এত অত্যাচার সহ্য করে রয়েছে। তের বর্তমান বয়স হলো 14 বছর। তবে ও বাবা মা দুজনকেই ভালোবাসে, কিন্তু সৎ মা ওকে ভালোবাসে না। অন্যদিকে সৎ মা ওকে প্রচণ্ড কাজ করায়। তের একটা সৎ বোন রয়েছে, সে হলো রোজ। এছাড়াও তের বেস্ট ফ্রেন্ড রয়েছে। তের বেস্ট ফ্রেন্ডের নাম হলো জিমিন। ওরা একসাথে একই স্কুলে পড়ে এবং পাশাপাশি বসে। জিমিন তের খুব ভালো বন্ধু। তের প্রিয় বন্ধু হলো জিমিন, ওর সাথে খুব ভালো সম্পর্ক। সুগা হলো জিমিনের বয়ফ্রেন্ড। তে তারপরে রেডি হয়ে স্কুলে চলে যায়। সে খায়ওনি এবং টিফিনও নেয়নি, কারণ তার সৎমা যে পরিমাণ তাকে অত্যাচার করে, তাকে সকালে খাবারটাও খেতে দেয়নি, কারণ সে দেরি করে উঠেছে। আর টিফিন তো দূরে থাক, তেকে টিফিনটা পর্যন্ত দেয় না তের সৎমা। তে হেঁটে হেঁটে কষ্ট করে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে জিমিনকে দেখতে পায় এবং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর তে এবং জিমিন স্কুলে তাদের বেঞ্চে বসে গল্প করছিল। তে খেয়ে আসেনি, জিমিন বুঝতে পারছিল, কারণ এটা রোজকারই হয়। তাকে ঠিকমতো তার সৎমা খেতেও দেয় না। এরপর ক্লাস শুরু হয়ে যায়। টিচার চলে আসে এবং ক্লাস নিতে শুরু করে। টিফিন টাইমে জিমিন টিফিন এনেছিল এবং নিজের টিফিন তেকে জোর করে খাইয়ে দেয়, কারণ জিমিন জানে না হলে তের খাওয়া হবে না। তে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর তে বাড়ির দিকে রওনা দেয়। সে ভাবছিল সে ওই বাড়ি থেকে কিভাবে মুক্তি পাবে। সে এত কষ্ট সহ্য করছে, তার জন্য এত কিছু আর সহ্যই হচ্ছিল না। বাড়ি গেলে আরও কাজ করাবে ওর মা, বাড়ির সবার জামা কাপড় কাচাবে, ঘর তোর মোছাবে। এত কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে যায়। সে খুবই কষ্ট পায়। তার মাঝখান থেকে তার সৎ বোন তার নামে উল্টোপাল্টা কথা বলে তার সৎ মায়ের কাছ থেকে মার খাওয়ায়। সে যখন তখন তার সৎ মা তাকে মারে। এত কষ্ট সে যেন আর সহ্য করতে পারছিল না। অন্যদিকে জাংকুক তার অফিসে চলে যায় এবং ওখানে গিয়ে মিটিং হ্যান্ডেল করে। তার মিটিং ছিলই। এছাড়াও তার একটি ফ্রেন্ড রয়েছে, খুব ভালো ফ্রেন্ড, বলতে গেলে কলেজ লাইফের ফ্রেন্ড। তার নাম হলো সুগা।
সুগা জাংকুকের ব্যাপারে এমন কোনো কথা নেই জানে না, সে যে মাফিয়া জগতের কিং সেটাও সুগা ভালো করে জানে। সুগা জাংকুককে গোপনে সব কিছুতে হেল্প করে, আর জেহোপও বিষয়গুলো জানে। জেহোপ তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে সব দিকটা দেখাশোনাই করে। এছাড়াও জাংকুকের আরও অনেক বন্ধু বান্ধব রয়েছে। এছাড়াও জাংকুকের শত্রুও আছে। জাংকুকের মেন শত্রু হলো কাই এবং তার গার্লফ্রেন্ড হলো ন্যান্সি। ন্যান্সি জাংকুককে পছন্দ করে, পছন্দ করলে ঠিক ভুল হবে, কারণ সে টাকা পয়সার জন্য জাংকুককে চায় এবং সে কাইকে বলে যে সে এমন একটা প্ল্যান করতে চায় যে জাংকুককে সে প্রেমের জালে ফাঁসাবে এবং ফাঁসিয়ে তাকে মেরে তার সব টাকা পয়সা নিয়ে নেবে। কাইও সেই প্ল্যানেতে রাজি হয়, কারণ কাইও চায় মাফিয়া জগৎ থেকে জাংকুককে সরিয়ে নিজে কিং হতে। জাংকুক খুবই ডেঞ্জারাস, তবে তার একটা সফট কর্নারও রয়েছে। সে তার মা বাবাকে যেমন ভালোবাসে এবং নিজেকেও ভালোবাসে, এক কথায় সেলফ লাভ। সে ভালোবাসাতে বিশ্বাস করে না, একমাত্র নিজের মানুষ ছাড়া। মা বাবা ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা তো আসেই না। মা বাবা তাকে বিয়ের জন্য প্রচণ্ড জোর দিচ্ছে। তোমাদেরকে তো বলাই হলো না, জাংকুকের বাবা হলো কিম নামজুন আর জাংকুকের মা হলো কিম sok জিন। জিন প্রচণ্ডভাবে চায় তার একটা ছেলের বউ আসুক। জাংকুক বাড়ির একমাত্র ছেলে, তার কোনো মেয়েও নেই। জিনের সবথেকে বেশি ইচ্ছা হলো জিনের বৌমা পেলে তাকে মেয়ের মতো করে যত্নে রাখবে, তার নিজের মেয়ে তো নেই তাই। অন্যদিকে জাংকুককে এই নিয়ে রোজই জোরাজোরি করে জিন, কিন্তু জাংকুক যেন কোনোভাবেই এই বিষয়গুলোতে রাজি হয় না।